গুড মর্নিং সবাইকে। সবাইকে স্বাগত ঘোরাঘুরি.com এর আরো একটি নতুন পর্বে। আর আজকে এখন আমরা রয়েছি কৌশানীতে, আর হোটেলের নাম প্রতীক্ষা প্রতীক্ষা হিমালয়ান রিট্রিট। আর এদিকটা একটু অন্ধকার আসছে, দাঁড়ান। হ্যাঁ, এদিকটা ঠিক আছে। হ্যাঁ, প্রতীক্ষা হিমালয়ান রিট্রিটে। হোটেলটা তো খুবই সুন্দর, মানে গত ভিডিওতে আপনাদের দেখিয়েছি রুম ট্যুর দিয়ে। আর হোটেলের আমাদের ব্যালকনি থেকে আর হোটেলের টেরেস থেকে চোখের সামনে জল জল করছে তুষারাবৃত ত্রিশূল আর নন্দা দেবী। দেখতে দারুণ লাগছে আপনার। একটু মেঘলা আছে, হ্যাঁ, একটু মেঘলা আছে, মানে খালি চোখে স্পষ্ট বোঝা যাচ্ছে। এবার আমি জানি না ক্যামেরায় কতটা জাস্টিস করবে ব্যাপারটা, কিন্তু তবু আমি দেখানোর চেষ্টা করছি। আর আজকে আমরা কৌশানী ছেড়ে বেরিয়ে যাব নৈনিতালের উদ্দেশ্যে। এখন ঘড়িতে বাজে এই 8:40 মতো। ব্রেকফাস্ট করা হয়নি। ব্রেকফাস্ট মানে হোটেলেই করে নেবো, হোটেলেই বলে দিয়েছি আমরা ব্রেকফাস্ট। তুই কি খাবি? ব্রেড বাটার। ও ব্রেড বাটার, আমি ভেজ স্যান্ডউইচ, আর সৌমিক খাবে হচ্ছে উপমা। মানে পোহা, উপমা বলেছিল, হ্যাঁ কিছু একটা। আর হ্যাঁ, নৈনিতালই আমাদের এইবারের উত্তরাখণ্ড ট্রিপের লাস্ট ডেস্টিনেশন। তারপরে আমরা নেক্সট দিন, মানে অর্থাৎ কালকে, কাঠগোদামে আমাদের ট্রেন আছে শতাব্দী 3:15-এ। এখন আপাতত ব্রেকফাস্ট করে 9টা 9:30 নাগাদ আমরা বেরিয়ে পড়বো। আজকের জার্নিটাও বেশ লম্বা আছে, মানে প্রথমে আমাদের এখান থেকে রানীক্ষেত যাব, রানীক্ষেতে সাইট সিন করবো, রানীক্ষেত থেকে তারপরে আবার নৈনিতাল বেরোবো। তো লম্বা আছে, মানে আমাদের নৈনিতাল ঢুকতে ঢুকতে মোটামুটি বিকাল হয়ে যাবে। হ্যাঁ, তা হবে। আর আরেকটা জিনিস, এটা হচ্ছে কি বলে, নৈনিতালে গিয়ে নৈনি লেকে বোটিং করার ইচ্ছা আছে। তুই গতবার এসেছিলিস, বোটিং করেছিলিস? হ্যাঁ, বোটিং করেছিল। ও আচ্ছা, আমার কাছে এটা ফার্স্ট টাইম বোটিং করা নৈনি লেকে। খুব সুন্দর শুনেছি, মানে বিকালের দিকে 5টা-5টার পরে যখন রোদটা পড়ে যাবে। আর আমি ওয়েদার গুগলে যা চেক করলাম, নৈনিতালে বেশ গরম রয়েছে, মানে এতটা ঠান্ডায় কাটিয়ে জানি না নৈনিতালের গরমটা কেমন লাগবে। আর এখন আপাতত এখানের ওয়েদার মনোরম, টেম্পারেচার। হ্যাঁ, মানে একটু হালকা ঠান্ডা রয়েছে, টেম্পারেচার অ্যারাউন্ড এই 12-13 ডিগ্রি হবে। তো আমি জাস্ট একটা পাতলা হুডি গায়ে চড়িয়ে রেখেছি। খুবই ওয়েদার খুবই মনোরম এখানে। চলুন হ্যাঁ হ্যাঁ, মানে আমরা নৈনিতাল যাওয়ার পথে রানীক্ষেত যাব। রানীক্ষেতে একটা গলফ কোর্স আছে, আর একটা আর্মি মিউজিয়াম আছে। এগুলো টেম্পেলই হবে কোনো। তো ওইগুলো দেখবো আমরা, আর আপনাদেরকেও দেখাবো। তো জার্নিতে সঙ্গে থাকুন। এখন ঘড়িতে বাজে 11:15, আর আমরা এসে জাস্ট নামলাম, রানীক্ষেত ঢুকে গেছি। আর আমরা নামলাম কালিকা মন্দির। আর এখানে যে কোনো মন্দির, ফলস, সব জায়গাতে নেমেই বেশ কিছুটা চড়াই উঠতে হবে। হ্যাঁ, তো এখনো মানে এটা তাও দেখে কম লাগছে। আমরা হুমায়ুনের ট্রিপে অনেক সিঁড়ি চড়ে ফেলেছি। তো যাচ্ছি এখন হেঁটে হেঁটে, সামনে এখনো দেখতে পাইনি মন্দিরটা। রাস্তাগুলো কিন্তু বেশ ভালো, এখানে আসলে ভালো মতো এক্সারসাইজ হয়ে যাবে। তো চলুন যাওয়া যাক, বেশ ভালো জায়গাটা, চারিদিকে গাছপালা দিয়ে ছাওয়া আছে, রাস্তাটাতে শান্ত। যাওয়া যাক। আর এই হচ্ছে গিয়ে সামনে একটা মন্দির। এখানে আমরা ঢুকছি না, কারণ ঢুকতে গেলে আবার জুতো খুলে ঢুকতে হবে বাইরে থেকেই। আর এটাই কালিকা টেম্পল। আর ওপরেরটা ও আচ্ছা, ও বড়। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা এমনি
আচ্ছা সরি, রং ইনফরমেশন। হ্যাঁ, কালিকা টেম্পলটা আরেকটু উঠতে হবে। এটা কালিকা নয়, এটা একটা এমনি। আর কালিকা টেম্পলটা হচ্ছে এই রাস্তাটা দিয়ে ওপরে উঠে ওই যে ওইদিকে ওপরে রয়েছে, ওইটা হচ্ছে কালিকা টেম্পল। তো চলুন আবার যাওয়া যাক। কালিকা মন্দিরের ভেতরে কিন্তু ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফি স্ট্রিক্টলি প্রহিবিটেড, মানে এই কারণে ভেতরটা আপনাদেরকে দেখাতে পারছি না। আর সৌমিক বলবে আপনাদেরকে এই মন্দিরের 1957 সালে মাইকটা ধর। 1957 সালে এই কৈলাসগিরি মহারাজ এই আশ্রম এবং মন্দিরটি স্থাপনা করে। অ্যান্ড 1964 সালে ধ্যানেই মহাসমাধি নেন। আর এখানে এই জায়গাটা হচ্ছে নট অনলি কালিকা মন্দির, কালী মন্দির আছে এখানে, দুর্গা মায়েরও মন্দির আছে এবং শীতলা শিব মায়ের- মন্দিরও অলসো। আর শীতলা মায়ের মন্দিরও আছে। জায়গাটা বেশ ভালো, সুন্দর জায়গাটা। এবার আমরা বেরোবো এখান থেকে, আর এরপরে একটা গলফ কোর্স আছে, ওখানে যাব। দেন আর্মি মিউজিয়াম। আর এখানে প্রচুর হনুমান রয়েছে। দৌড়াচ্ছে। আপনাদের এই খাবার দাবার যদি একটু আনেন সেটা একটু সাবধানে, আদারওয়াইজ কোনো ব্যাপার নেই। আপনারা এতক্ষণ যারা এই ভিডিওটি দেখে ফেলেছেন, আশা করছি আপনাদের আমাদের ভিডিওগুলো ভালো লাগছে। আর যদি ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক আর আমাদের চ্যানেল ঘোরাঘুরি.com-কে একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর তার সাথে সাথে বেল আইকনটা প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না, তাহলে আমরা যখনই কোনো ভিডিও দেব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর হ্যাঁ, আমাদের হুমায়ুন সিরিজের বাকি পর্বগুলো যদি এখনো না দেখে থাকেন তাহলে ওপরের আই বাটন আর নিচের ডেসক্রিপশন বক্সে আমরা প্লেলিস্টের লিংকটা দিয়ে দেব, গিয়ে ঝটপট একবার দেখে আসুন। আমি কথা দিচ্ছি আপনারা একটুও বোর হবেন না। এই কালিকা মন্দির দেখে আমরা এলাম রানীক্ষেতের গলফ কোর্সে। ধুধু মাঠ, আর আমি দূরে কাউকে গলফ খেলতে দেখছিও না। যাই কিছুটা এগোই, দেন एंट्री करना होगा। हाँ ठीक है, कर देते। হ্যাঁ, তো আমরা গলফ কোর্সের ভেতরে ঢুকলাম। আর ঢোকার সময় এন্ট্রি করে নিতে হলো। মেন যে গলফ কোর্সটা, মানে যেখানে মেন খেলা হয় গলফ, সেইখানে ভিজিটারদের এন্ট্রি বারণ। আদারওয়াইজ আপনি পুরো মাঠটা ঘুরে দেখতে পারেন। আমি আগে কোনোদিন গলফ গ্রাউন্ডে ঢুকিনি, মানে যেটুকুনি যা দেখেছি টিভিতেই। তবে জায়গাটা বেশ সুন্দর, মানে বেশ ছাওয়া আছে। হ্যাঁ, মানে বসে ফাঁকা গল্প মাঠ, করা যেতে পারে বেশ কিছুক্ষণ। ফাঁকা মাঠ এই আর কি। তবে আমার মতে মানে এই জায়গাটা আপনারা স্কিপও করতে না পারেন, না, স্কিপ করবেন না, ভালো লাগবে। কারণ যদি সুন্দর, প্রচুর গ্রিনারি চারিদিকে, ভালো হ্যাঁ, লাগবে। এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে প্রচুর গ্রিনারি চারিদিকে। তবে একটু যদি গলফ টল খেলা দেখা যেত চোখের সামনে তাহলে একটু ভালো লাগতো। হ্যাঁ, যাচ্ছি। আমরা এসে পৌঁছলাম কুমায়ুন রেজিমেন্টের আর্মি মিউজিয়ামে। এখানে টিকিট কাটতে হয়। গিয়ে দেখছি কত টাকা টিকিট, তারপরে সেই ইনফরমেশন আমি ভিডিওতে দিয়ে দেবো। আর আরেকটা যেটা, সেটা হলো আমি জানি না আদেও ভেতরে ফোন বা কোনো ক্যামেরা অ্যালাউড নাকি। যদি অ্যালাউড থাকে তাহলে ভেতরটা দেখাতে পারবো, আদারওয়াইজ মনে হয় না দেখাতে পারবো। আমি দেখছি, ভেতরে যাই একবার। আচ্ছা, মিউজিয়ামের টাইমিং হচ্ছে সামারের সময় সকালবেলা 8টা থেকে 1:30 অবধি, আবার বিকাল 3টা থেকে 5টা অবধি।
আর উইন্টারে হচ্ছে সকাল 8:30 থেকে 1:30 আর 3টে থেকে 5টা। আর সানডে শুধু সকালেই খোলা থাকে 8:30 থেকে 12:30। এই যে আরেকবার দেখে নিন, এটা হচ্ছে গিয়ে টাইমিং। মিউজিয়ামটাতে অনেক কিছু রয়েছে দেখার মতো। World War I, World War II এর সময় ইউজ হওয়া অস্ত্রশস্ত্র, বন্দুক, রাইফেলস, কার্গিল যুদ্ধের সময় ইউজ হওয়া সমস্ত জিনিস, কমিউনিকেশন সিস্টেম। শুধু তাই নয়, ইভেন 1971 এর ইন্দো পাক ওয়ার আর 1962 এর ইন্দো চায়না ওয়ারেরও প্রচুর প্রচুর জিনিসপত্র রয়েছে এখানে। মানে আপনারা যদি আসেন দেন মাস্ট ভিজিট এই আর্মি মিউজিয়ামটা। এখন ঘড়িতে বাজে 3:10 আর আমরা লাঞ্চ করে আমরা গাড়িতে উঠলাম। খায়রনা থেকে লাঞ্চ করেছি, কৃষ্ণা রেস্টুরেন্ট বলে একটা দোকান ছিল। লাঞ্চটা বেশ ভালোই ছিল। আমি আর ও খেলাম পনির পরাঠার ছোলে, সাথে দই ছিল, আর সৌমিক একটা ভেজ থালি, আর আমাদের মোহনদাও ভেজ থালি খেয়েছে। তো আমাদের এই 4 জনের বিল হয়েছে অ্যারাউন্ড 410 টাকা মতো। ঠিক আছে, মানে কমই হয়েছে। হ্যাঁ, আর কি বলে, কৃষ্ণা রেস্টুরেন্টে ওদের একটা মিষ্টির দোকানও ছিল। আর মিষ্টির দোকান থেকে বল আমরা কি কি মিষ্টি কিনেছি। এই যে এক থালে মিষ্টি কিনেছি। হ্যাঁ, আমরা 3টেই মিষ্টি কিনেছি, ওরা ওরকম ভাবে দিয়েছে। তার মধ্যে প্রথমে রয়েছে একটা মানে বেসনের লাড্ডু, আমার খেতে খুব ভালো লাগে। আরেকটা রয়েছে মতিচুরের সন্দেশ। আর আরেকটা যেটা স্পেশাল রয়েছে সেটা হচ্ছে গিয়ে এই যে এইটা, না আইসক্রিম নয়, ভুল ভাববেন না, এটা হচ্ছে সিঙ্গড়ি। হ্যাঁ, এটা আর কি কুমায়ুনের আর কি খুব ফেমাস একটা মিষ্টি। মানে দুটো আর কি এখানে মিষ্টি খুব ফেমাস, একটা হচ্ছে সিঙ্গড়ি আর একটা হচ্ছে বাল মিঠাই। এই দুটো আমরা জেনেছি বেসিক্যালি শিবাজিদার ভ্লগ দেখে। আর আমরা বাল মিঠাইটা নিয়ে নিই এই কারণেই, কারণ বাল মিঠাইটা যেরকম তো ওর ওপরে চিনির অনেক দানা থাকে আর ওটা অতিরিক্ত মিষ্টি খেতে, তো সেটা না নিয়ে আমরা এই সিঙ্গড়িটাই নিয়েছি, কারণ শিবাজিদা বলেছে সিঙ্গড়িটা খেতে বেটার। এবার আমরা টেস্ট করে দেখবো যে আদৌ সিঙ্গড়িটা বেটার নাকি। দেখি, আমি একটু খাই। কি বলে, ডু দ্য অনার। হ্যাঁ, সেটা দারুণ, সত্যি সত্যি খেতে ভালো, খেতে অসাধারণ। আমার এখনকার ওই নরম পাবের সন্দেশগুলোর মতো অসাধারণ। আমি এনজয় করছি সন্দেশ। টাটা। উত্তরাখণ্ডের কুমায়ুন অঞ্চলে 2084 মিটার উচ্চতায় অবস্থিত এক দারুণ সুন্দর শৈল শহর হলো এই নৈনিতাল। তাল কথার মানেই হচ্ছে লেক। নৈসর্গিক শোভার সাথে সাথে এখানকার মূল আকর্ষণের কেন্দ্রবিন্দু কিন্তু এই নৈনি লেক। 1.5 কিলোমিটার লম্বা এই লেকের একদিকটা হলো তাল্লিতাল আর অন্য দিকটা হলো মাল্লিতাল। নৈনি লেকে বোটিং করার পাশাপাশি পায়ে হেঁটে আপনারা দেখে নিতে পারেন নয়না দেবীর মন্দির, মন্দিরের পাশের গুরুদ্বারা, মসজিদ আর মল রোডের ওপরে অবস্থিত সেন্ট ফ্রান্সিস ক্যাথলিক চার্চ। এই ছোট্ট শহর নৈনিতাল সর্বধর্ম সমন্বয়ের এক দারুণ উদাহরণ। আর একজনের কথা না বললেই নয়, তিনি হলেন আমাদের সকলের প্রিয় জিম করবেট। তিনি কিন্তু একসময় নৈনিতাল নগরপালিকার সদস্যও ছিলেন। জিম করবেটের গ্রীষ্মকালীন আবাস গার্নে হাউস কিন্তু এই নৈনিতালেই। রোদ ঝলমলে দিনে নৈনিতাল কিন্তু কম আকর্ষণের নয়, বরং এক আলাদা স্নিগ্ধতা রয়েছে এই শহরটির। তাই ভ্রমণপ্রিয় বাঙালিরা বারবার ফিরে আসে কুমায়ুনের এই ছোট্ট শৈল শহর নৈনিতালে। চলুন, এই যে আমাদের রুম হচ্ছে 17। ঢুকেই একটা কমন স্পেস, এখানে সোফা রয়েছে, সেন্টার টেবিল, ওদিকে একটা কর্নার র্যাক, আর এদিকে একটা জানলা আর এদিকে একটা জানলা। এই জানলাটা খুললেই পুরো লেকের ভিউ। আর এখানে একটা সিঙ্গেল বেড রয়েছে। আচ্ছা, এটা হচ্ছে গিয়ে আরেকটা রুম মতো, মানে রুম মতো নয়। আচ্ছা, এইখানে হচ্ছে গিয়ে একটা ডাবল বেড। এখানে ওই আর কি পুরো রুমটা কাঠের। আর ওইদিকে একটা টি কফি কর্নার দিয়েছে ছোট্ট মতো। আর এদিকে উইন্ডো দিয়ে সেরকম কোনো ভিউ নেই। আর এটা হচ্ছে গিয়ে ওয়াশরুম বা ওয়াকিং ক্লোজেট টাইপের। এই যে একটা বড় মিরর, এদিকে একটা ওই আনলা মতো। আর এইটা হচ্ছে গিয়ে ওয়াশরুমটা তো বিশাল। এই প্রান্ত থেকে ও প্রান্ত তো দেখা যাবে।
মানে ওয়াশরুমে কিছু খুঁজে পাওয়াটা খুব ডিফিকাল্ট, এত বড় ওয়াশরুম। আর এদিকে কি আছে ওটা? এটা ওই ওয়াকিং ক্লোজেট, ওয়ার্ড্রপ। ও আচ্ছা, এটা হচ্ছে কি আরেকটা ওয়াক ইন ক্লোজেট। এটাও বেশ বড়, সুন্দর দিয়েছে একদম, যাতে ঘরের মধ্যে কোনো প্রবলেম না হয়। সুন্দর রুমটা। হচ্ছে আমাদের হোটেলের ব্যালকনি থেকে নৈনি লেকের ভিউ। এখন ঘড়িতে বাজে ওই বিকেল 5টা মতো। আমরা নৈনিতাল এসে ঢুকেছি ওই 4টে নাগাদ। তো তারপরে হোটেলে একটু ফ্রেশ হয়ে নিয়েছিলাম, আর তারপরে এখন আবার আমরা বেরিয়ে পড়েছি চেঞ্জ করে ফ্রেশ হয়ে আমাদের নৈনিতালের নৈনি লেকে বোটিং এর জন্য। ওরা গেছে টিকিট কাটতে, আমরা জাস্ট নৈনি লেকের পাড়েই দাঁড়িয়ে রয়েছি। এখন টাইমটা দারুণ, একদম আর কিছুক্ষণ বাদেই সানসেট হয়ে যাবে। তো দারুণ লাগছে, মানে এমনিতে সূর্যের রোদটা পড়লে গরম লাগছে, কিন্তু নৈনি লেকের ধারে ওই হাওয়াটাতে দারুণ লাগছে আর কি। গরম তো একটুও লাগছে না। তো আমরা এখন যাব, তো চলুন যাওয়া যাক। এখানে বোটিং এর রেট হচ্ছে, মানে দু রকমের বোট রয়েছে। একটা দে মাইকটা দে। হ্যাঁ, একটা রয়েছে প্যাডেল বোট, নিজেদেরকে প্যাডেল মেরে নিয়ে যেতে হবে। আর একটা বোট যেটা ওনারাই আর কি চালিয়ে নিয়ে যাবেন। তো দুটোর কস্ট একই। যদি 4 সিটারের বোট নেন তাহলে হচ্ছে ঘন্টায় 420 টাকা, আর 2 সিটারের বোট নিলে ঘন্টায় 320 টাকা। আমরা যেহেতু 3 জন আছি তাই 4 সিটারেরই বোট নেবো। তো এখন যাবো ওটাতে, দেখি, আশা করছি এরকম পড়ন্ত বিকেলে নৈনি লেকে বোটিং এর এক্সপিরিয়েন্সটা ভালো হবে। ঠিক আছে, আমরা যাই, গিয়ে ডিরেক্ট বোটে দেখা হচ্ছে আপনাদের সাথে। আর এই যে আমাদের ফটোগ্রাফার নৈনি লেকের ফটো তুলতে ব্যস্ত। আর পেছনে আমাদের মাঝি নব্বু খান। হ্যাঁ। ওই যে, হ্যাঁ, ওই যে হোটেলটা দেখা যাচ্ছে, ওই হোটেলটাই হচ্ছে আজকে আমাদের স্টে। কেমন লাগছে ভাই বোটিং করে? হেভি লাগছে ভাই, এটা তো আমারই লেক ভাই। বোটিং করে ভালোই লাগছে, কিন্তু কয়েকজনকে এখন ছাড়তে হবে। হ্যাঁ হ্যাঁ, মানে আমাদের সাথে যাই না, হ্যাঁ, একটু ভিডিওতে পরে গিয়ে। এটা কিন্তু একটা দুর্দান্ত অভিজ্ঞতা হচ্ছে সানসেটের সময় এরকম নৈনি লেকে। চূড়ান্ত। তোর কেমন লাগছে? আগের বার যখন এসেছিলিস বোটিং করেছিস? আমি তখন প্যাডেল বোট করেছিলাম আগের বার এসে। আচ্ছা, আমি জানি না কতটা সাউন্ড এলো, কারণ আমি আগের বার এসে প্যাডেল বোট করেছিলাম। আর এবার আমরা ওই নর্মাল যে বোটগুলো হয় সেগুলোই নিয়েছি। তো 35 থেকে 40 মিনিট ঘোরাবে বলছে 420 টাকায়। দেখা যাক। আর বেশ দারুণ লাগছে, এই সূর্যাস্তের সময় হয়ে এসছে, বেশ ঠান্ডা ঠান্ডা। হ্যাঁ, দুর্দান্ত অভিজ্ঞতা হয়ে থাকবে এটা।
নৈনি লেকের বোটিং শেষ, আর তারপর আমরা যাচ্ছি এখন, হ্যাঁ এখানে গাড়ির চলছে তো প্রচন্ড হর্ন। যাই হোক, যেটা বলছিলাম, নৈনি লেকে বোটিং শেষ আমাদের, দুর্দান্ত লাগলো, এক দারুণ অভিজ্ঞতা হলো আমার। এরা তো অলরেডি একবার করে নিয়েছে আগে, এও করেছে অনেক আগে, ও ছোটবেলায় করেছে। আমি ছোটবেলাতেই করেছি। হ্যাঁ মানে যাই হোক, তো এটা আমার কাছে ফার্স্ট টাইম অভিজ্ঞতা, দারুণ লাগলো। আর বিশেষ করে এই টাইমটার জন্য, সানসেটের টাইমে এরকম দারুণ। তো এবার আমরা যাচ্ছি হচ্ছে টেম্পলটাতে। হ্যাঁ, নয়না দেবী, যাচ্ছি। নয়না দেবী টেম্পল, এই মল রোড বরাবর হাঁটছি। আর এই আমার এই ডান পাশেই রয়েছে মল রোড, প্রচুর দোকানপাট রয়েছে। এই একটা পিউমা শোরুম দেখতে পেয়েছি আমি একটা, আর এটা জুতো কিনি। ব্যাস, আরে এটা ফ্যাক্টরি আউটলেট মনে হচ্ছে, টাকা ওইদিকে সোজা। আরে ফ্যাক্টরি আউটলেট মনে হচ্ছে, ডিসকাউন্টে পাবো আমি। যাই হোক, মানে আমার নিজের আর কি পার্সোনালি জুতোর খুব শখ। আর এখন আমরা যাচ্ছি নয়না দেবী টেম্পলে, এই লেকটা বরাবর। আর লেকটা বরাবর হাঁটতেও দারুণ লাগছে। এখন ঘড়িতে বাজে সন্ধে 6:30। আমাদের নৈনিতাল মোটামুটি ঘোরা শেষ, লেকে বোটিং করা হয়ে গেছে, আর নয়না দেবী টেম্পল দেখা হয়ে গেছে। আর নয়না দেবী টেম্পলে ক্যামেরা অ্যালাউ করেনি, মানে আমি জানতাম না এটা অ্যালাউড নয়। তো আমি ভিডিও করতে গেছিলাম, তো একজন বারণ করে যে এখানে ভিডিও করা অ্যালাউড নয়, তো আমি সাথে সাথে বন্ধ করে দিই। তো যাই হোক, ভেতরটা দারুণ। আর যেহেতু আমরা সন্ধ্যেবেলায় এসেছিলাম, চারিদিকে আলো জ্বলছে, পাশে নৈনি লেক, একটা মানে দারুণ সুন্দর লাগছে। মানে আমি যদি একটা জাস্ট ছবি তুলে আপনাদেরকে দেখাতে পারতাম, আমি নিজে খুশি হতাম, কিন্তু কিছু করার নেই। যাই হোক, আর এখন আমরা বেসিক্যালি রয়েছি, এটা কি মার্কেট বলো? ভুটিয়া মার্কেট, ভুটিয়া বা ভটিয়া যাই হোক মার্কেটটাতে রয়েছে, একদম নয়না দেবী টেম্পল থেকে বেরিয়েই একদম সামনেটাতে মার্কেটটা রয়েছে। প্রচুর দোকানপাট, খাবার দোকান, সবকিছু রয়েছে। এরা দুজনে শপিংও করে নিয়েছে, ভাবতে পারছেন আমি শপিং করিনি, এই দুটো ছেলে শপিং করেছে, এক ব্যাগ করে শপিং করেছে। এবারে আমরা একটু টুকটাক কিছু স্ন্যাক্স খাবো, খেয়ে তারপরে আবার ওই সাইডেও রয়েছে মেন লেকের পাশ দিয়ে যে রাস্তাটা আছে, তো ওই মার্কেটটা যাবো, এক্সপ্লোর করবো। কিছু কেনার নেই, জাস্ট টুকটাক ঘুরবো। আর চলুন দেখা যাক কি পাওয়া যায়। এরিয়া বা মন্দির এরিয়া, ওই জন্য এখানে ননভেজ কিছু পাওয়া যায় না। আমরা মানে নয়না দেবী মন্দিরের সামনে যে ভুটিয়া মার্কেটটা রয়েছে, ওখানে ননভেজ কিছু পাওয়া যায় না। আর আমাদের একটু খিদে পেয়ে গেছে, তার জন্য ভাবলাম যে ঠিক আছে চল ভেজ মোমোই খেয়ে নিই। ননভেজ মোমো তো খাই, ভেজ মোমোই খেয়ে নিই, কি আছে। তো এখন আমরা দাঁড়িয়ে রয়েছি নৈনিতালের মল রোডে। এখন প্রপার সন্ধেবেলা, প্রচন্ড ভিড়। আর এখানে না দুটো রাস্তা রয়েছে, একটা হচ্ছে ঝিলের পাশ দিয়ে যে রাস্তাটা যাচ্ছে, আর এটা হচ্ছে ওপরের দিকের রাস্তাটা। এখানেই রয়েছে সব মার্কেটগুলো, দোকানগুলো। আর এই রাস্তাটাতে সন্ধ্যে 6টা থেকে রাত 9টা অবধি কিন্তু গাড়ি চলাচল পুরো বন্ধ হয়ে যায়। 9টার পর মার্কেট বন্ধ হয়, তারপরে আবার গাড়ি চলাচল চালু হয়। তো এটা ভীষণ সুবিধা, মানে গোটা মার্কেটটা ঘুরে দেখার জন্য আর কি। আমরা দেখি টুকটাক কিছু যদি কিনতে পারি। চল এটাতে যাই।
হালকা শীতের আমেজ গায়ে মেখে নৈনি লেকের ধারে এক রেস্তোরাঁতে দারুণ সুন্দর ডিনার করে শেষ হয়েছিল কুমায়ুন যাত্রায় আমাদের শেষ রাত্রি। পরের দিন অর্থাৎ 1 এপ্রিল নৈনিতাল থেকে কাঠগোদাম যাওয়ার পথে নাকুচিয়া তালে প্রথমবারের জন্য জিপলাইনিং করি আমরা। খুব শীঘ্রই ফিরবো আগামী পর্বে আমাদের জিপলাইনিং এর এক দারুণ অভিজ্ঞতা নিয়ে। নমস্কার, আমি তিতিরশা আর আমি রিতম, আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল। ঘোরাঘুরি.com। আর এখন আজকে আমরা ঘুরে দেখালাম আপনাদেরকে আমাদের কৌশানী থেকে নৈনিতাল আসার পুরো গল্পটা। আর ভিডিওটা কেমন লাগলো তা নিশ্চয়ই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। সঙ্গে থাকুন, খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন একটা এপিসোড নিয়ে আর নতুন জায়গা ঘোরার গল্প নিয়ে। আর ততক্ষণ খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আনন্দে থাকবেন, আর সঙ্গে রাখবেন আমাদের চ্যানেল ঘোরাঘুরি.com। বাই।